আইপিএলের মেজাজ নিয়ে যারা ভারত ও বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দেখতে বসেছিলেন তাদের হতাশ হতে হলো, কারণ নিউ ইয়র্কের মাঠ ও উইকেট, নতুন তৈরি মাঠের আউটফিল্ড ছিল ভীষণ স্লো, আর ড্রপিং পিচের হঠাৎ হঠাৎ লাফিয়ে ওঠা বল আর আনইভেন বাউন্সও অবাক করল সবাইকে। তাতেই ভারতীয় পেসারদের হাসি চড়া হলো। টপাটপ উইকেট তুলে বাংলাদেশকে খুব সহজেই হারিয়ে দিল টিম ইন্ডিয়া। বাংলাদেশের ক্রিকেটারও বুঝে গেলেন দক্ষতার বিচারে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে তফাৎ কতটা। ম্যাচের ম্যাচে দর্শকরা ডুবলেন হতাশায়। ন্যূনতম প্রতিরোধ বা প্রতিদ্বন্দ্বিতা কোনোটাই গড়ে তুলতে পারেনি টাইগাররা। টসে জিতে ভারতের ব্যাটিং। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তিনি জানিয়ে দেন প্রস্তুতি ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। সবাই ভেবেছিলেন বিরাট কোহলি না থাকায় রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন ইয়াশাসবি জয়সওয়াল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রোহিতের সঙ্গে ওপেন করতে নামলেন সঞ্জু স্যামসন। 6 বলে মাত্র 1 রান করে সঞ্জু স্যামসন শরীফুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। ড্রপিং পিচের অদ্ভুত আচরণ। প্রথম ওভার থেকেই বোঝা গেল এই পিচে চোখ বন্ধ করে বড় শট খেলা সহজ হবে না। রান করার জন্য দক্ষতা প্রয়োজন। বাঁহাতি শরীফুল ইসলামের কিছু বল পিচে পড়ে লাফাচ্ছিল, কিছু বল আবার স্লো হয়ে আসছিল, স্পঞ্জি বাউন্স দেখা যাচ্ছিল। অ্যাডিলেডে তৈরি পিচ বক্সে করে এনে বসানো হয়েছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। বক্সগুলি আলাদা থাকায় বসানোর পরেও কিছু জায়গায় উঁচু নিচু থাকে, সেখানে বল পড়লে অন্য রকমের ছবি দেখা যাচ্ছিল। ফলে শট খেলা সহজ হচ্ছিল না। বোলারদের সাহায্য করছিল আউটফিল্ডও। আউটফিল্ড একদম দ্রুতগতির ছিল না। বোঝা যাচ্ছিল এই বিশ্বকাপে রান করার জন্য বড় শটের পাশাপাশি দৌড়েও রান নিতে হবে ব্যাটারদের। প্রায়ই আউটফিল্ডে বল গেলেই ধুলো উঠে আসছিল। ঋষভ পান্তের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে কামব্যাক ইনিংস। 3 নম্বরে ব্যাট করতে নামেন ঋষভ পান্ত। কয়েকটি বড় শট খেলে 23 রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। গাড়ি দুর্ঘটনার পরে চোট সারিয়ে ফিরে এই প্রথম দেশের জার্সিতে নামলেন ঋষভ পান্ত। প্রথম ম্যাচে বুঝিয়ে দিলেন এই দলে কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। যে পিচে বাকিরা শট খেলতে সমস্যায় পড়লেন, সেই পিচে পান্তের 200-এর বেশি স্ট্রাইক রেটে রান করে গেলেন। উইকেটের চারদিকে শট খেললেন। এর মধ্যে ছিল সৌম্য সরকারের বলে নো লুক শটে ফাইন লেগ দিয়ে মারা 4, সাকিব আল হাসানের বলে এক হাতে মারা ছক্কাও। 32 বলে 53 রান করে 50 করেই মাঠ থেকে অবসর আউট হয়ে বেরিয়ে যান তিনি। ভারতের জার্সি গায়ে ভিন্ন রকম হার্দিক পান্ডিয়া। আইপিএলের সেরকম খেলতে না পারলেও ভারতীয় জার্সিতে ফিরে দুর্দান্ত ব্যাটিং করেন হার্দিক পান্ডিয়া। তানভীর ইসলামের 1 ওভারে পরপর 3 বলে 3টি ছক্কা মারেন তিনি। 23 বলে 40 রান করে অপরাজিত থাকেন হার্দিক। গায়ের জোর কতটা সেটা বুঝিয়েছেন জায়গা দাঁড়িয়ে 4-4টি ছক্কা মেরে। পুরো আইপিএলে ব্যাট হাতে ম্লান থাকলেও ভারতের জার্সি গায়ে জড়াতেই বদলে গেলেন হার্দিক পান্ডিয়া। 20 ওভারে 5 উইকেট হারিয়ে 182 রান তোলে ভারত। সাকিবের বোলিং দেখে চেনাই যাচ্ছিল না। গত 5-7 বছরে বিশ্বের সব দলই সাকিবের বোলিং দেখে শুনে খেলতেও যাতে উইকেট না পায়, কিন্তু গত 1-2 বছরে সাকিবের বলে এখন ব্যাটাররা দেদারসে 4-6 হাঁকাচ্ছেন। বোলিংয়ে বাংলাদেশের অভিজ্ঞ সাকিব আল হাসানের বলে এক বিন্দুও টার্নিং দেখা যায়নি। বেদম পিটুনি খেয়ে 4 ওভারে রান দেন 47, এর মধ্যে 1 ওভারে 22 রান দেন তিনি। তবে নজর কাড়লেন শরীফুল ইসলাম। তার পেস ও বাউন্স সমস্যায় ফেলল ভারতীয় ব্যাটারদের। বাংলাদেশের হতাশময় ব্যাটিংয়ে অসহায় আত্মসমর্পণ। 183 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অনেক কষ্টে টেনে 122 রান করতে পেরেছে বাংলাদেশ। ভারতের দেওয়া বড় এই টার্গেটে যেখানে ভালো শুরুর দরকার ছিল, সেখানে শুরুতেই ফিরেছেন সৌম্য সরকার। আবারও ব্যর্থ হয়েছেন লিটন দাস। 7 রান শেষেই নেই 2 উইকেট। আর 41 রান পার হতেই বাংলাদেশের 5 ব্যাটার প্যাভিলিয়নে। তখন বাংলাদেশের লক্ষ্য শুধু সম্মানজনক হার। 5 উইকেট হারানো বাংলাদেশ অবশ্য তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল। তবে অভিজ্ঞ সাকিবের ব্যাটে বল যেন লাগছিলই না। মাহমুদুল্লাহ রিয়াদ আরেকবার লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন বাংলাদেশকে। টি20 সুলভ 143 স্ট্রাইক রেটে 28 বলে 40 রান করেন রিয়াদ। ইনিংসের একমাত্র ছক্কাও এসেছে তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হেরেছে 60 রানে। এখন বাংলাদেশের অপেক্ষা বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য। টেক্সাসে 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নাজমুল হোসেন শান্তরা।